ফ্রেন্ড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ দেখাবো 10টা কিবোর্ডের কাজ, যার দ্বারা আমাদের কাজ, কম্পিউটারের কাজ অনেক ফাস্ট করা সম্ভব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন একটা কিবোর্ডের ছবি আছে। তো আমি 10টা কাজ বলবো যেটা আমরা সবসময় কম্পিউটারে করি। মাউস দিয়ে করা যায়, কিন্তু কী হবে যদি আমরা কিবোর্ড দিয়ে করি তো কিছুটা হলেও কাজটা ফাস্ট করা সম্ভব। তো যারা নতুন কম্পিউটার সম্বন্ধে জানেন না বা কম্পিউটার প্রথম ধরছেন তার জন্য এই ভিডিওটা। তো চলুন শুরু করি। তো এখানে দেখছেন এটাকে বলে উইন্ডোজ বটম। এটা আছে প্লাস মাইনাস মানে যোগ বিয়োগ। তো যদি আমরা চাই কোনো কোনো ফাইলকে জুম করে দেখব বা বড় করে দেখব, তাহলে আমি উইন্ডোজ কি এবং এখানে প্লাস যদি একসঙ্গে দাবাই বা একসঙ্গে আমরা টিপে ধরি, তাহলে কোনো ফাইল বা কোনো কিছু জুম করা সম্ভব। তাহলে চলুন দেখা যাক। তো এখন আমি উইন্ডোজ কির সঙ্গে প্লাস দাবালাম। দেখুন দেখুন জুম হয়ে গেছে। তো এই জুমকে যদি আমি হাঁটাতে চাই তাহলে কী করতে হবে? উইন্ডোজ সঙ্গে মাইনাস দাবান, তাহলে আপনার হয়ে গেল। তো প্রথমটা বলতে পারলাম, উইন্ডোজ কির সঙ্গে আপনি প্লাস বটম একসঙ্গে যদি দাবান তাহলে কোনো ফাইল বা যে কোনো কিছুকে জুম করা সম্ভব। আবার যদি উইন্ডোজ কির সঙ্গে মাইনাস বটম একসঙ্গে দাবান তাহলে সেটাকে আবার জায়গায় ফিরিয়ে আনা সম্ভব। তো হয়ে গেল 1 নম্বর। নেক্সটটা, এরপরে নেক্সট হলো উইন্ডোজ প্লাস এল। তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ কি আছে, এখানে আছে এল বটম। তো যদি আমরা এল আর উইন্ডোজ কি একসঙ্গে দাবিয়ে বা একসঙ্গে ইউজ করি তাহলে কি হবে? কম্পিউটারটা লক হয়ে যাবে। তো ধরুন আপনি কোনো কাজ করছেন বা আপনি কোথাও যেতে চাচ্ছেন বা আপনার হাতে টাইম অনেক কম, তো আপনার কম্পিউটারকে লক করতে হবে। সেটা আপনি কী করে করবেন? শর্টকাট, মানে একে বলে শর্টকাট। আপনি মাউস দিয়ে করতে পারবেন, কিন্তু কীভাবে মাউস আপনি নিয়ে যাবেন ওখানে, এখান থেকে যে এখানে আবার দাবান, এখানে করো, তো অনেক লেট হয়ে যাবে। শর্টকাট করতে হলে আপনার করতে হবে কি, উইন্ডোজ কির সঙ্গে এল একসঙ্গে যদি আমি দাবাই বা চেপে ধরি তাহলে দেখুন কম্পিউটার লক হয়ে যাবে। তো দেখুন আমি এখন শুরু করছি, উইন্ডোজ সঙ্গে এল দাবাচ্ছি, দেখুন কম্পিউটারটা লক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলতে পারলাম এই যে উইন্ডোজ কি এর সঙ্গে যদি আমরা এল একসঙ্গে দাবাই তাহলে আবার দেখাচ্ছি, এল এর সঙ্গে উইন্ডোজের সঙ্গে এল, দেখুন কম্পিউটার একবারে লক হয়ে গেছে। মাউস দ্বারা করা সম্ভব, কিন্তু কিবোর্ড দিয়ে করলে একটু টাইম কম লাগবে। ওকে, নাম্বার 3, উইন্ডোজ প্লাস আর। তো দেখুন এই যে উইন্ডোজ বটম, এর সঙ্গে যদি আমরা আর দাবাই তাহলে কী হবে? উইন্ডোজ প্লাস আর। কোনো কিছুকে আমরা যদি সার্চ করতে চাই বা সিএমডি একটা বলে একটা অপশান আছে, সেটা যদি আনতে চাই তাহলে আমরা একসঙ্গে উইন্ডোজ প্লাস আর কে যদি একসঙ্গে দাবাই তো এই অপশানটা চলে আসবে। ওকে, নাম্বার 4, কন্ট্রোল প্লাস সি। তো এখানে আছে দেখুন কন্ট্রোল প্লাস সি। কোনো ফাইলকে যদি আমরা কপি করতে হয়, আমরা মাউস দিয়ে করি এভাবে। মনে করুন এটাকে আমি কপি করব আমার ডেস্কটপে, তাহলে যদি মাউস দিয়ে করি তাহলে কীভাবে করতে হবে? এটাকে এখানে যেতে হবে, যে সেকেন্ড মাউস ক্লিক করতে হবে, তারপরে এখানে যেতে হবে কপি, তারপরে ডেস্কটপে যেয়ে এখানে পেস্ট। তো এতে কি আপনার টাইমটা একটু বেশি লাগে। এই কাজটা যদি আপনি কিবোর্ড দ্বারা করেন তাহলে অনেক ইজি হয়ে যাবে বা কাজটা অনেক দ্রুত করা সম্ভব। ঠিক আছে, তাহলে চলুন দেখাই কন্ট্রোল প্লাস সি। তো ধরুন আমি
এই যে ফাইলটাকে আমি এখানে একটা ফোল্ডার বানাই। ওকে, একটা ফোল্ডার বানিয়েছি। তো মনে করুন এই যে ফাইলগুলো আছে, এখান থেকে আমি এই কটাকে 3টেকে কপি করব। তো আমি মাউস দিয়ে করতে পারি। মাউস দিয়ে করতে কী হবে, এভাবে করতে হবে। আমি যদি কিবোর্ড দিয়ে করি তাহলে 1 সেকেন্ডে করা সম্ভব। আপনি কন্ট্রোলের সঙ্গে সি টাইপ করুন, কন্ট্রোলের সঙ্গে সি একসঙ্গে চেপে ধরুন, তাহলে এটা কপি হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি এই ফোল্ডারে পেস্ট করতে চান বা এই ফোল্ডারে ওটাকে ঢোকাতে চান, তাহলে আপনি এটাকে Ctrl+V করুন। ঠিক আছে, তাহলে Ctrl+C হলো কপি, আর নেক্সট হলো Ctrl+V হলো পেস্ট। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হলো নাম্বার 6, Ctrl+X। এই যে এখানে আছে Ctrl+X। এই দুটোকে যদি আমরা একসঙ্গে টিপে ধরি বা একসঙ্গে ইউজ করি, তাহলে কী হবে, কোনো ফাইলকে যদি আমরা কাট করতে চাই, মানে ওই ফাইলটাকে আমরা একবারে কাট করে নেব, ওখানে আর থাকবে না। তাহলে কি করব, মনে করুন এই ফাইলটাকে আমি ওপেন করলাম। তো এখানে একটা ফোল্ডার আছে, তো এটা আমি ওপেন করলাম। তো মনে করুন এই যে একটা জিনিস আছে, এটাকে আমি কিবোর্ড ফটো আছে, এই ফটোটা আমি কাট করব। তার মানে Ctrl+X, মানে কাট করে নিলাম। আমি যদি এখানে পেস্ট করি নিউ ফোল্ডারে, দেখুন এখানে পেস্ট করলাম Ctrl+V, দেখুন দেখে গেলাম ওখানে কিন্তু আর নেই এখানে। তাহলে কাট করলে কি হবে, আপনার যে অরিজিনাল ফাইলটা সেটা আর থাকবে না। আপনি যদি কপি করেন তাহলে অরিজিনাল ফাইলটা থাকবে, যদি কাট করেন তাহলে আপনার অরিজিনাল ফাইলটা থাকবে না। তো নিশ্চয়ই বলতে পারলাম। ওকে, নাম্বার 7, Ctrl+F4। আমরা যখন কম্পিউটার শাটডাউন করি বা রিসেট করি বা রিস্টার্ট করি, তো আমরা কীভাবে করি, প্রথমে মাউস এখানে নিয়ে যায় নিচের দিকে, এখানে অপশান আসে রিস্টার্ট, শাটডাউন, স্লিপ। তো এটাকে যদি আমরা কিবোর্ড দ্বারা করি, তাহলে আপনার কী করতে হবে, এই যে আছে Alt+F4, দেখুন Alt+F4, এটা যদি আমরা একসঙ্গে দাবাই বা একসঙ্গে ইউজ করি, একই সাথে দুটো Alt+F4 যদি একই সঙ্গে আমরা দুটো ইউজ করি, তাহলে কম্পিউটারটা শাটডাউন করা সম্ভব। তো দেখুন এখন করলে কী হবে, আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, এগুলো সব কেটে যাবে। তো আমি আবার দেখাচ্ছি, Ctrl+F4, দেখুন Ctrl+F4 চলে এসছে অপশান। দেখুন আপনি যা করবেন এখান থেকে করতে পারবেন। তো আপনার এখানে আর যাওয়া লাগবে না, এখানে যেয়ে বন্ধ করা লাগবে না, বা এখানে যে আপনার রিস্টার্ট করা লাগবে না, এখানে যে শাটডাউন করা লাগবে না। আপনি একবারে Ctrl+F টিপে ধরুন, একবারে এই অপশানটা চলে আসবে, ওকে করুন, কম্পিউটার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। তাহলে আপনি যদি কম্পিউটার বন্ধ করতে চান, তাহলে আপনার Ctrl+F4 একসঙ্গে ইউজ করুন, তাহলে আপনার কম্পিউটার বন্ধ করতে পারবেন উইদাউট মাউস ছাড়া, আর অনেক ফাস্ট। ওকে, তো F4 গেল। এরপর আছে F5 এর কাজ হলো রিফ্রেশ। এই যে F5 রিফ্রেশ। আমরা কম্পিউটার যখন কাজ করি তখন কি কম্পিউটার মাঝে মাঝে স্লো হয়ে যায়, অনেকক্ষণ কাজ করলে একটু স্লো হয়ে যায়, তখন কম্পিউটারকে রিফ্রেশ করতে হলে আমরা কি করি, মাউসটাকে নিয়ে যাই আমরা ডেস্কটপের উপর, নিজের সেকেন্ড মাউস ক্লিক করি, তারপরে কি করি, এই যে রিফ্রেশ বাটন, এভাবে আমরা রিফ্রেশ করি। তো এটাকে যদি আমরা কিবোর্ড দ্বারা করি, তাহলে আপনাকে F5 দেখুন, F5 আমি দাবাচ্ছি, দেখুন রিফ্রেশ হচ্ছে, তাহলে আপনার কাজটা অনেক ফাস্ট হচ্ছে। আপনি যদি মাউস দিয়ে করেন তাহলে কী হবে, আপনি এখানে যান, তারপরে এখানে যান, ঠিক আছে। তো এটাকে মাউস দিয়ে করলে F5 দেখুন F5 দাবাচ্ছি, রিফ্রেশ হয়ে গেল। ঠিক আছে,
নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফের ব্যাপারটা। এবার হলো নাম্বার 9, কন্ট্রোল প্লাস পি। মনে করুন আপনার কাছে প্রিন্টার আছে, তো যদি কোনো কিছুকে আমরা প্রিন্ট করতে চাই, মনে করুন এটাকে আমরা প্রিন্ট করব, এই যে ফাইলটা আছে মনে করুন এটাকে আমরা প্রিন্ট করব। তো কীভাবে করব? যদি মাউস দিয়ে করি তাহলে আপনার যেতে হবে কোথায়? ফাইলে, তারপরে প্রিন্ট, তারপরে এখানে প্রিন্ট অপশান। তো আপনার একটু টাইম বেশি লাগলো, ঠিক আছে। তো আপনি যদি কিবোর্ড দ্বারা করেন তাহলে এটাকে আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। দেখুন, মনে করুন এটাকে আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনাকে কী করতে হবে? কন্ট্রোল প্লাস পি একসঙ্গে ইউজ করলে, তার মানে কন্ট্রোলের সঙ্গে পি একসঙ্গে আপনাকে চাপ দিতে হবে। একসঙ্গে চেপে ধরলে ওই প্রিন্ট যে অপশানটা এটা আসবে। দেখুন দেখুন কন্ট্রোল প্লাস পি, দেখুন কন্ট্রোল প্লাস পি দাবালাম, দেখুন একবারে চলে এসছে প্রিন্ট। মাউসের থেকে অনেক ফাস্ট। দেখুন আমি যদি মাউস দিয়ে করি তাহলে কী করতে হবে? আপনি ফাইলটা খুলুন, ওকে, এটাকে এখানে যান, ফাইলে যান, তারপর নিচে আসুন, প্রিন্ট, তারপরে প্রিন্ট। তো এটাকে আমি যদি মাউস দিয়ে করি তো 1 সেকেন্ডে করা সম্ভব। ফাইলটা খুললাম, আমি কন্ট্রোল প্লাস পি একসঙ্গে দাবালাম, দেখুন চলে এসছে। ঠিক আছে, তো নিশ্চয়ই বলতে পারলাম। তো কোনো কিছু প্রিন্ট করতে হলে আপনি কন্ট্রোল প্লাস পি একসঙ্গে চেপে ধরুন, তো 1 সেকেন্ডে প্রিন্ট অপশন চলে আসবে। ওকে, নেক্সট 10, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ হচ্ছে, মনে করুন আপনি এই পুরোটাকে আপনি সিলেক্ট করবেন। তো আমি যদি মাউস দিয়ে করি তাহলে আপনাকে কী করতে হবে? এভাবে নিয়ে এসে এভাবে সিলেক্ট করতে হবে। তো এতে কি একটুখানি লেট হয়ে যায়। যদি আমি কিবোর্ড দিয়ে করি তাহলে কী করতে হবে? আপনি যেটাকে একটাকে টাচ করুন এখানে, তারপরে কন্ট্রোল প্লাস এ টাইপ করুন, দেখুন একসঙ্গে সব হয়ে গেছে। ঠিক আছে, মাউসে করলে কীভাবে করবো? এভাবে যে, এভাবে যে, এভাবে যে, এভাবে। তো এতে কি একটুখানি আপনার লেট হচ্ছে। আর ওটাকে যদি আমরা কিবোর্ড দ্বারা করি তাহলে 1 সেকেন্ডে করা সম্ভব। তাহলে কীভাবে করব? প্রথমটাকে ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস এ একসঙ্গে চেপে ধরলাম, দেখুন একবারে সিলেক্ট হয়ে গেছে। তাহলে কন্ট্রোল প্লাস এর কাজ হলো সিলেক্ট অল। আপনি কোনো ফাইলকে সম্পূর্ণ পুরো ফাইলটাকে সিলেক্ট করতে চাইলে আপনি কন্ট্রোল প্লাস এ একসঙ্গে চেপে ধরুন, তাহলে আপনি যেগুলো চাচ্ছেন পুরোগুলো, মনে করুন একটা ফাইল আপনি কপি করবেন, পুরো ফাইল কপি করবেন, তাহলে কন্ট্রোল এ আপনি একসঙ্গে চেপে ধরুন, তাহলে আপনার পুরো ফাইলটা কপি হয়ে যাবে বা পুরো ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনার এতে অনেক কাজে অনেক ফাস্ট হবে বা কাজ করতে অনেক